আগামীতে মাহফিল করলে বাংলা অরিজিনাল মদ হুজুরদের দেবেন। মদ খেলে মানুষের কি স্বাভাবিক জ্ঞান বুদ্ধি থাকে? মারে বউ ডাকে না, কথা বলেন। বিয়েনরে খালা ডাকে না, সাউরিরে যে শালি ডাকে না। হ্যাঁ, চা সরা মদ আনো। কারণ অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলছি এ কথাটা, যেই দেশের যুব সমাজকে গাঁজা মদ থেকে পিটাইয়ে মেরে ঠেকানো যায় না, অনুরোধ করে ঠেকানো যায় না, সেই দেশের পার্লামেন্টে আইন প্রণেতারা যদি মদের আইন 21 বছরের বড় ছেলেরা মদ প্রকাশ্যে খেতে পারবে আর 18 বছরের ষোড়শী যুবতীরা মদ খেতে পারবে, তাহলে স্টেজে বক্তারা মদ খেতে পারবে না কেন? কথা বলেন। চা যদি ওপেন খাওয়া যায়, মদ যদি ওপেন পাস হয়, আগামীতে মাহফিল করলে বাংলা অরিজিনাল মদ হুজুরদের দেবেন। কি অযৌক্তিক কথা! আমার ধারণা হয় পাগলা কুত্তায় কামড়াইলে যেমন মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, যারা এই মদের আইনের পক্ষে প্রস্তাবনা করেছে ওরা একটাও মানুষের না, কুত্তার জন্মানো। আর দেশে কুত্তাদের দ্বারা বাংলাদেশের আইনসভা চলতে পারে না। কুত্তা মার্কা মেধা যাদের, অবৈধ সন্তান, পাপিয়ার গর্তে যারা হাঁটু গাড়ে, এইরকম আইন প্রণেতাদের দ্বারা বাংলাদেশের পার্লামেন্ট চলতে দেওয়া হবে না। তৈরি আছেন আপনারা? আগামীর সূর্য উদয় হবে, আগামীর পার্লামেন্ট হবে, আল্লাহর কোরআন দিয়ে প্রচারিত হবে। জীবনের বিনিময়ে হলেও কারা কারা চাও আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে হাত দুটো দেখায় দাও। আরো জোরে মুসলমানের কণ্ঠে আল্লাহু আকবার বলো। আপনাদেরকে বিরক্ত করব, থাকবেন না কারা কারা আল্লাহু আকবার বলেন। কোন তালে আসো, মদ খাবা? এক বোতল এনে দাও। এই যুবকরা এত কষ্ট করে স্বাধীনতার মাসে গানের প্যান্ডেল না করে কোরআনের মাহফিল করেছে, আর তুমি বাড়ি চলে যাবো? যাক, বুঝতে পারে না, রাগ করেন না। একটা চোর 50 বছর জুতো চুরি করে 10 লাখ টাকার মালিক হতে পারবে, তারপরে মায়ের পাওনা ফ্রি। কথা কন। আর একজন সচিব কলমের খোঁচায় 1 সেকেন্ডে 50 কোটি টাকা ছেড়ে দেয়। যে লোক স্যান্ডেল চুরি করে, কলা চুরি করে, ও করে অভাবে। আর যে এসি ঘরে বসে কলমের দ্বারায় ছেড়ে দেয়, ও করে কি অভাবে না স্বভাবে? কথা বলেন। স্বভাবে। ওই চোরেরা জানে যে কোরআনের আইন যদি দেশে প্রচলিত হয়ে যায়, আমরা কলমের খোসায় কোটি কোটি টাকা রাতের অন্ধকারে চুরি করতে পারবো না। কথা বলেন। মদের আইন কারা চায়? যারা নর্তকী, চরিত্রহীন, স্ত্রীকে ঘরে রেখে হোটেলে যে আকাম কুকাম করে, মদ খেয়ে স্ট্রেংথ বাড়িয়ে আকাম কুকাম করে, ওই আমলা, ওই হারামগরগুলোই এদেশে মদের আইনের পক্ষে প্রস্তাব দিয়েছে। আপনাদের কাছে একটা কথা বলি, কে ডেকেছে এটা ভুলে যান। কার মাথায় কেমন টুপি, কে কোন দল করে, কে কোন পীরের, কে জামাত ইসলাম করে, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, এটা না। ও বন্ধু, মদ খেলে মানুষের কি স্বাভাবিক জ্ঞান বুদ্ধি থাকে? মারে বউ ডাকে না, কথা বলেন। বিয়েনরে খালা ডাকে না, সাউরিরে যে শালি ডাকে না। হ্যাঁ, এই লুচ্চাগুলো দেখেছে এত আন্দোলন, এত সংগ্রাম, এত টকশো, এত অত্যাচার করি, কিন্তু আলেমরা জাতির মৌলিক কোনো বিষয় নিয়ে যখন আন্দোলন হয়, কে চরমোনাই, কে জামাত, সব এক হয়ে আমাদেরকে পিটাইয়ে দাবড়াইয়ে দেশ থেকে খেদায় দেয়। কি করা যায়?
জাতির ভিতর মধ্য মাতাল এমন ভাবে বানিয়ে দাও যেন ওরা মায়ের সাথে জেনা করে, বোনের সাথে জেনা করে অবৈধ জারজ সন্তান প্রোডাক্ট দেয়। আর এই জারজ সন্তান যারা, তারা একমাত্র ইসলামের বিরোধিতা করে। কোন বৈধ মায়ের সন্তান ইসলামের বিপক্ষে যেতে পারে না। এই দেশটাকে জারজ সন্তানে ভরে দেওয়ার জন্য কথিত কিছু আমলারা মদের আইন করার চেষ্টা করেছে। আমি আপনাদেরকে বলি, কে ডাক দিয়েছে বড় কথা নয়। যদি জামাতের কোন নেতা ডাক দেয়, চরমনাই পীর সাহেব ডাক দেয়, ফুরফুরার পীর সাহেব ডাক দেন যে মদের বিরুদ্ধে, আইনের বিরুদ্ধে আমাদেরকে লং মার্চ করে ঢাকায় যেতে হবে, কুষ্টিয়ায় যেতে হবে, কারা কারা রাজি আছেন আল্লাহু আকবার বলেন। হাতটা উঁচু হয়নি আপনাদের, আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে জানিয়ে দেই, শুনুন, আগামী 31 মার্চ ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে বা সোহরাওয়ার্দী উদ্যানে শায়েখে চরমনাই পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলনের ব্যানারে বাংলাদেশে মদের আইন পাস করতে দেওয়া হবে না, এই মর্মে যে আন্দোলনের ডাক দিয়েছে, যদি আমার শক্তি থাকে, সামর্থ্য থাকে, জীবন বাজি রেখে মদের বিরুদ্ধে আইন হবে না, মদ পাস হবে না। এই আইন চাও কারা কারা? আল্লাহু আকবার বলো, আর আল্লাহু আকবার বলো। রাগ করেছেন? কারণ আমরা তো সমাজ গঠনের কারিগর।